আরে পিউ, তুই? একটা দারুণ খবর আছে রে, আমার বর একটা ভালো চাকরি পেয়েছে। কিছুদিনের মধ্যে আমরা কলকাতায় চলে যাব, তাই মিষ্টি খাওয়াতে এলাম। এনে ধর। বাহ, এ তো খুব ভালো খবর। তা তোর বর এখন কি কাজ করছে? আপাতত তেমন কিছু না, কাজের জন্য চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি কাজটা পেয়ে যাবে। থাক থাক, আর বলতে হবে না, পরিষ্কার করে বললেই তো হয়। বেকার বাড়িতে বসে আছে, অন্ন ধ্বংস করছে। কি আর করবি বল, যে যার ভাগ্য। তা না হলে দেখ না, দুজনের তো একই বয়স, একই স্কুলে পড়াশোনা করেছে। একজন লাখ লাখ টাকা ইনকাম করছে, আর একজন বাড়িতে বসে বেকার অন্ন ধ্বংস করছে। যাক, আসি তাহলে। কি ব্যাপার, তোমার হাতে মিষ্টি? হ্যাঁ, পলাশদার বউ দিয়ে গেল। কেন হঠাৎ মিষ্টি দিয়ে গেল কেন? পলাশদা অনেক বড় চাকরি পেয়েছে, তাই ওরা কলকাতায় চলে যাবে বলে তাই আমাদের মিষ্টি দিয়ে গেল। বাহ, পলাশ চাকরিটা পেয়ে গেল। মানুষ কত স্বার্থপর দেখো। তুমি একদিন ওই পলাশদাকে টাকা ধার দিয়ে সাহায্য করেছি, আর পলাশদা চাকরি পেয়েছে বলে তার বউ এসে তুমি বাড়িতে বেকার বসে আছো বলে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিয়ে চলে গেল। এই নে ভাই, এতে পুরো 1 লাখ আছে। থ্যাংক ইউ ভাই, আমার এই অসময়ে টাকাটা ধার দিয়ে আমার বড় উপকার করলি। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। শোন, চাকরি পেয়ে কলকাতায় গিয়ে যেন আমাকে ভুলে যাস না। এসব কি বলছিস ভাই? আমি চাকরি পেয়ে সর্বপ্রথম তোকেই জানাবো। ওসব বাদ দাও। আমার কপালে যদি ভালো থাকে সেটা কেউ কেড়ে নিতে পারবে না, আর যদি খারাপ থাকে সেটা কেউ আটকাতে পারবে না। একটা কথা মাথায় রাখবে, ভগবান আমাদেরও জন্য কিছু না কিছু ভালো কিছু ভেবে রেখেছে। তুমি ঠিক বলেছো। এই সমাজে মানুষ বড়ই স্বার্থপর। আপনি যাকে খারাপ সময়ে সাহায্য করবেন, সেই একদিন সফল হয়ে সবার আগে আপনাকেই ভুলে যাবে। ধন্যবাদ।